আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও ভিসা কোচবিড়ি এবং সাদি ট্রেনিং একাডেমি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিকভাবে বিভিন্ন ব্যবসায় রূপান্তর করা এবং একইভাবে বাংলাদেশকে পৃথিবীর সমৃদ্ধশালী, আর্থিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে 5টি দেশের মধ্যে পৃথিবীতে নিয়ে আসা। আজকে আমি যে বিষয় আপনাদের তুলে ধরবো সেটা হচ্ছে কোম্পানি টার্গেট। আমি যেহেতু অনেক ট্রেনিং করাই, মোটামুটি বাংলাদেশের প্রায় 80% অর্গানাইজেশনকে আমার ট্রেনিং করানো হয়েছে। এছাড়াও আমি বিভিন্ন সময় বিভিন্ন সেশন নিয়ে থাকি। বাংলাদেশে প্রায় মোর দেন 10,000 পিপলকে ট্রেনিং করিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন সবসময় পাই, সেটা হচ্ছে কোম্পানি টার্গেট। এবং এই কোম্পানি টার্গেটের কথা যারা সেলসম্যান থাকেন বা সেলস হেড থাকেন, তারা একটা শব্দ ব্যবহার করেন, অবাঞ্ছিত। অবাঞ্ছিত অর্থাৎ আমাদেরকে যে সেলসের ক্ষেত্রে যে টার্গেটটা দেওয়া হয়, সেই টার্গেটটা হচ্ছে অবাঞ্ছিত টার্গেট, অগ্রহণযোগ্য টার্গেট, অবাস্তব টার্গেট। আচ্ছা, আপনি যখন একটা অর্গানাইজেশনে একটা টার্গেট ফিক্স করা হয়, তখন ওই টার্গেটটা আসলে অবাঞ্ছিত কিনা সেটা আপনি নির্ধারণ কি করে করবেন? ধরে নিচ্ছি আপনি একটি প্রতিষ্ঠানের সেলসের, আপনি হয়তো আপনার প্রতিষ্ঠানে আপনি ধরে নেন যে এই যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কাছে হচ্ছে ফেবার ক্যাস্টেল। ফেবার ক্যাস্টেলের আমি হচ্ছে এই মার্কারটা ইউজ করছি। তো আপনি ধরে নেন ফেবার ক্যাস্টেল বাংলাদেশে মার্কার বিক্রি করে। তো আপনি হচ্ছে সেলসের আপনার জোন ভাগ করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, সেটা হচ্ছে যশোরের, অর্থাৎ চুয়াডাঙ্গা হচ্ছে আপনার, ওখানে আপনাকে মার্কার বিক্রি করতে। তো ওখানে হয়তো সীমিত কিছু স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেখানে আপনাকে বলা হয়েছে যে প্রতি মাসে মিনিমাম 50,000 পিস এই মার্কার বিক্রি করতে হবে, যেটা হচ্ছে ক্যাস্টেল, ফেবার ক্যাস্টেল। এখন 50,000 পিস আপনি মার্কার বিক্রি করবেন, আপনার কাছে শোনার পরে বলতে অবাঞ্ছিত। চুয়াডাঙ্গার মতো একটা এলাকা, যেটা হচ্ছে আমার খুলনাতে, যশোরের পাশে চুয়াডাঙ্গায়, এখানে আমাকে বলা হলো 50,000 পিস মার্কার বিক্রি করতে, অবাঞ্ছিত। তো আপনি যদি ফার্স্টে এটা চিন্তা করে নেন যে আপনাকে যে টার্গেটটা দিয়েছে সেটা অবাঞ্ছিত, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স আপনি ভালো করতে পারবেন না। আপনাকে টার্গেট দেওয়া হয়েছে 50,000, আগামী বছর হয়তো দেওয়া হবে 60,000। এই টার্গেট প্রতিনিয়ত বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। যখন টার্গেট বাড়বে না, তখন বুঝে নিতে হবে যে আপনার কোম্পানির গ্রোথ হচ্ছে না, আপনি সঠিক জায়গায় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সেলসে কিন্তু সবাই মনে করে হানিমুন পিরিয়ড। সেলসে কোনো হানিমুন পিরিয়ড বলে কিছু নাই। আপনি যখন একটা প্রতিষ্ঠানে জয়েন করছেন অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ, তখন আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমি 3 মাস হচ্ছে আমার সেখানে হানিমুন পিরিয়ড। না, ওই প্রথম 3 মাসই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। ওই 3 মাসে আপনি যা করতে পারবেন, ওই 3 মাসের উপর বেস করে আপনার পরবর্তী কত বছর, আপনি যত বছর কোম্পানিতে চাকরি করবেন, ওইটুকু বেস করে আপনার সেই চাকরির ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই সেলসের কোনো হানিমুন পিরিয়ড বলে কিছু নেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে অবাঞ্ছিত, আপনাকে যখন টার্গেট দেওয়া হলো 50,000 পিসের, আপনি ধরে নিলেন অবাঞ্ছিত। কিন্তু আপনি যখন অবাঞ্ছিত ধরে নেবেন, তখন কিন্তু আপনি আপনার টিম কিনে সেই লক্ষ্য অর্জন করার কাছাকাছিও যেতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, ওকে, যেটা আপনাকে করতে হবে, আমাকে কোম্পানি টার্গেট দিয়েছে, কোম্পানি একটা টার্গেট দিয়েছে যে আমাকে 50,000 পিস মার্কার আমাকে বিক্রি করতে হবে, আমাকে 50,000 পিস মার্কার বিক্রি করতে হবে, আমাকে কোম্পানি দিয়েছে, আমি এই 50,000 পিস মার্কার আমি বিক্রি করতে হবে। আপনাকে এটা অবাঞ্ছিত বলার কোনো সুযোগ নাই। কোম্পানি, যেই ব্যক্তি আপনাকে টার্গেট দিয়েছে, আপনার কোম্পানির মালিক, সেই ব্যক্তি কিন্তু আপনাকে নির্বাচিত করেছে সেলস হেড হিসেবে বা সেলস এক্সিকিউটিভ হিসেবে আপনার কোম্পানির জন্য। যে কোম্পানিতে আপনি চাকরি করছেন, যেই ব্যক্তি আপনাকে নির্বাচন করে সঠিক ডিসিশন নিল, তখন আপনাকে যখন 50,000 পিসের যখন মার্কার বিক্রি করার টার্গেট দিচ্ছে, সে অবাঞ্ছিত টার্গেট দিল, তা তো হয় না। তো আপনি কি করবেন? যখন এই টার্গেটটা পেলেন, একদম কুল থাকবেন, কুল থেকে ঠান্ডা থাকবেন, আপনার টিম মেম্বার সবাইকে ডাকবেন, দেখে তার সাথে কথা বলবেন, এটা নিয়ে কিভাবে কাজ করা যায়, এবং ওই চেষ্টা করে আপনি চেষ্টা করতে থাকবেন। এখন আপনি যদি ওইখানকার সেলস হেড হন, আপনাকে যদি টার্গেট দেয় 50,000 পিস, তাহলে আপনার এই 50,000 পিস যদি দেয়, তাহলে ওইখানে আপনার আরো জোন আছে, ওই জোনগুলোতে 50,000 পিস করে হয়তো আপনার তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে বা তাদেরকে কম বেশি দেওয়া হয়েছে। এখন আপনাদের যাদেরকে 50,000 পিসের টার্গেট দেওয়া হলো, বা ধরে নেন আপনি সেলস এক্সিকিউটিভ, আপনাকে বলা হয়েছে 50,000 পিস বিক্রি করতে হবে, তো আপনার 10 জন সেলস এক্সিকিউটিভ আছেন, 50,000 পিস করে আপনাদেরকে 6 লাখ পিস মার্কার বিক্রি করতে হবে। তাহলে যদি কেউ এর মধ্যে, আপনাদের মধ্যে দেখা গেল যে না, মোটামুটি 50% 50,000 পিস বিক্রি করে ফেলেছে, তাহলে সেটা হচ্ছে সঠিক আপনারই ছিল। তার মানে কি, সেটা আপনাদের সঠিক টার্গেট ছিল। যেহেতু 50,000 পিস অন্যজন বিক্রি করতে পেরেছে, আপনি হয়তো পারেননি, সেটা সঠিক টার্গেট ছিল, কিন্তু আপনার জন্য সেটা সঠিক ছিল না, কারণ আপনি সেটা পারেননি। সেহেতু আপনি সেই টার্গেট পারেননি, তার মানে সেটা অবাঞ্ছিত টার্গেট না। দ্বিতীয় বিষয়টি, যদি এটা হয় যে আপনারা ওখানে যে কজন আছেন, কেউই মানে কারো পক্ষে সেই টার্গেট অর্জন করা সম্ভব হয়নি,
কেউই সে টার্গেট অর্জন করতে পারেননি, তার মানে হচ্ছে সেটা অবাঞ্ছিত বা ভুল টার্গেট ছিল। তাহলে আমরা কি শুনলাম, যখন আপনি একটা কোম্পানিতে আছেন, যে কোম্পানিতে আপনি জয়েন করেছেন, সেই কোম্পানির মালিক যিনি আপনাকে চুজ করেছিলেন উনি কিন্তু আপনাকে আজকে টার্গেট দিয়েছেন। সেই ব্যক্তি যখন আপনাকে টার্গেট দিচ্ছেন সেটা কখনোই অবাঞ্ছিত বা ভুল হতে পারে না। আপনাকে আপনার সেই টার্গেট অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং চেষ্টা করে সফল হওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি সেই টার্গেট অর্জন করতে না পারেন তখন আপনি দেখবেন যে আপনার আশেপাশে আপনার যারা কলিগ আছে তারা কি সেই টার্গেট অর্জন করতে পেরেছে। যদি তারা কেউই সেই টার্গেট অর্জন করতে না পারে তাহলে সেই টার্গেটটা ভুল ছিল, সেটা আপনি বুঝে নেবেন। আর যদি দেখেন না মোটামুটি 50% সেই টার্গেট অর্জন করতে পেরেছে, আপনি হতে পারেননি, তাহলে আপনার গ্যাপ ছিল। সেহেতু কোম্পানির টার্গেট কখনো ভুল বা অবাঞ্ছিত হয় না। থাকুন ভিসা, কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমির সাথে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিকভাবে বিলিয়নিয়ার ব্যবসাতে রূপান্তর করা, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল 5টি দেশের মধ্যে পৃথিবীতে নিয়ে আসা। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ।